ভাবুন তো, পৃথিবীর এক কোণায় এমন একটি দ্বীপ আছে যেখানে আপনি ঢুকলেই আপনার মৃত্যুও হতে পারে। না, কোনো হরর সিনেমার গল্প বলছি না, বলছি এক বাস্তব জগতের ভয়ের দ্বীপের কথা। এমন এক দ্বীপ যেখানে হাজার বছর ধরে কেউ বাইরে থেকে প্রবেশ করতে পারেনি, যে দ্বীপের মানুষরা আজও পাথরের যুগে বসবাস করছে, আর বাইরের কারো উপস্থিতি মানেই তাদের কাছে এক ভয়ঙ্কর হুমকি। আজকের আলোচনায় আমরা জানব রহস্যময় নর্থ সেন্টিনেল আইসল্যান্ডের কথা, ভয়ের কাহিনী এবং কেন এই দ্বীপ এখনও বিশ্বের কাছে অজানা এক টের জোন। দ্বীপের অবস্থান ও ভৌগোলিক তথ্য। নর্থ সেন্টিনেল আইসল্যান্ড অবস্থিত ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, বঙ্গোপসাগরের মাঝখানে। আয়তন মাত্র ৬০ বর্গ কিলোমিটার, চারপাশে প্রবাল প্রাচীর ও ঘন জঙ্গলে ঢাকা। বাইরের দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ নেই। ভারত সরকার এই দ্বীপকে সম্পূর্ণভাবে প্রোহিবিটেড জোন ঘোষণা করেছে। ৫ কিলোমিটারের মধ্যে প্রবেশ করা আইনের বিরোধী। ইতিহাস ও প্রথম যোগাযোগ। প্রাচীনকালে এই দ্বীপের মানুষদের বলা হতো সেন্টিনেলস ট্রাইব। ধারণা করা হয় তারা এখানে ৬০,০০০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে। প্রথম ইউরোপীয় নথিভুক্ত যোগাযোগ ঘটে ১৭৭১ সালে, যখন ব্রিটিশ নাবিকেরা দূর থেকে আগুনের আলো দেখে বুঝতে পারে দ্বীপে মানুষ বাস করছে। কিন্তু তারা কাছে যেতেই স্থানীয়রা শত্রুর মতো প্রতিরোধ করে। উপজাতিদের রহস্যময় জীবন। সেন্টিনেলস মানুষরা এখনও শিকার, মাছ ধরা ও ফলমূলের উপর নির্ভর করে বেঁচে থাকে। তারা আধুনিক প্রযুক্তি, চাষাবাদ বা বাইরের কোনো সংস্কৃতি গ্রহণ করেনি। তাদের ভাষা আজও অজানা, পৃথিবীর কোনো ভাষার সঙ্গে মেলেনি। তাদের কাছে বাইরের মানুষ মানেই শত্রু। গবেষকরা মনে করেন বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ করলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করবে না, কারণ তারা আধুনিক জীবাণুর বিরুদ্ধে কখনো লড়াই করেনি। ভয়ঙ্কর ঘটনা। ১৮৬৭ সালে একটি জাহাজ ডুবির ঘটনা ঘটে। বেঁচে যাওয়া মানুষগুলো দ্বীপে পৌঁছায়, কিন্তু স্থানীয়রা তাদের উপর তীর ধনুক দিয়ে হামলা চালায়। কয়েকজন অল্পের জন্য প্রাণে বাঁচে। ১৯৭৪ সালে একটি ন্যাশনাল জিওগ্রাফিক টিম ডকুমেন্টারি করতে গেলে তাদের উপরও আক্রমণ হয়। একজন ক্যামেরাম্যান গুরুতর আহত হয়। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ২০১৮ সালে। একজন আমেরিকান মিশনারি জন অ্যালেন চাও দ্বীপে প্রবেশ করে খ্রিস্ট ধর্ম প্রচার করতে গেলে স্থানীয়রা তাকে হত্যা করে। তার মৃতদেহ উদ্ধার করা যায়নি। এই ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। তাদের আলাদা থাকতে দেওয়া উচিত নাকি সভ্যতার সঙ্গে যুক্ত করা উচিত? কেন এখনও বিশ্ব এই দ্বীপকে এড়িয়ে চলে? ভারত সরকার বলছে তাদের জীবনে হস্তক্ষেপ করা মানে তাদের ধ্বংস ডেকে আনা। গবেষকরা মনে করেন বাইরের রোগবালাই তাদের মুহূর্তেই নিশ্চিহ্ন করতে পারে। তাই আন্তর্জাতিকভাবে এই দ্বীপকে নো গো জোন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এক অর্থে এই দ্বীপ হল পৃথিবীর শেষ প্রমাণ। মানুষ এখনও পাথরের যুগে বেঁচে থাকতে পারে, বাইরের সভ্যতার ছোঁয়া ছাড়াই। নর্থ সেন্টিনেল আইসল্যান্ডে কি আমাদের প্রবেশ করা উচিত? তাদের আধুনিক পৃথিবীর সঙ্গে পরিচয় করানোটা কি মানবিক দায়িত্ব, নাকি তাদের মতো করে বাঁচতে দেওয়া উচিত? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আর যদি রহস্য ও বাস্তবতার এ ভয়ের কাহিনী ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন সপ্তরঙ্গকে।